নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করা যাক। আমার কাছে একদিন হসপিটালে আমি আউটডোর শুরু করেছি, একজন ভদ্রমহিলা এলেন, বয়স অল্পই, 50 বছরের মধ্যে। উনি পড়ে গেছেন রিক্সা থেকে, পড়ে গিয়ে ওনার হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়ে গেছে। বয়স বেশি নয়, 50-এর মধ্যেই বয়স, যেন আমি বললাম। তো ন্যাচারালি ভয় পেয়ে গেছে পেশেন্ট, ভবিষ্যতে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, সেসবগুলি সব নিয়ে চিন্তা। আমি আস্তে করে ওনাকে কাউন্সেলিং করি, সব কিছুই ওনাকে বোঝাই ব্যাপারটা, যে আপনি আগের মতনই সব কিছু কাজকর্ম, হাঁটা চলা, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বাই ডুইং টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আমি কেন ফ্র্যাকচারটা দেখলাম যা আছে, ওনাকে টোটালি রিপ্লেসমেন্ট করে দিলেই উনি আগের লাইফে ব্যাক করে যেতে পারবেন। সেই মতন করে প্ল্যানিং করে পেশেন্ট অ্যাডমিট করে ওয়ার্ক আপ করে পেশেন্টকে আমরা সার্জারি করে আমি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিই। এবং পেশেন্ট অপারেশনের 24 ঘন্টা পরে আস্তে আস্তে করে ব্যায়াম শুরু করে, তারপর পরের দিনই আপনি দাঁড়িয়ে যান, আস্তে আস্তে করে ওয়াকার নিয়ে হাঁটা চলা সব কিছুই এখন করতে পারেন। তারপরে আস্তে আস্তে হসপিটালে ডিসচার্জ হল, ডিসচার্জ হয়ে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে ফিজিওথেরাপি যথারীতি করার পরে উনি অনেকটাই ভালো আছেন, নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। ঘরের কাজকর্ম, সিঁড়ি দিয়ে ওঠা নামা, বাইরে একটু যাওয়া, কাছে পিঠে দোকানেগুলোতে যাওয়া, সব কিছুই উনি করতে পারছেন। যেগুলো আগে উনি হয়তো ভেঙে পড়েছে, হতাশ হয়ে গেছিলেন যে ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর, আমি সেগুলো, ওনার মনে একটা প্রশ্ন ছিল যে আমি এগুলো আদৌ করতে পারবো কিনা, সেইটার উনি ভালো করে উনি উত্তর পেয়েছেন। এবং এই তার স্বাভাবিক জীবনে ফেরত এসে শি ইজ ভেরি হ্যাপি, খুব খুশি। এবং আমাদেরও খুব ভালো লাগছে যে পেশেন্টকে আমরা আগের মতন জীবনে তার ফেরত দিতে পেরেছি। নমস্কার। গত মে মাসের 14 তারিখ যখন মেয়েকে স্কুলে দিয়ে ফিরছিলাম, আমি রিক্সা থেকে পড়ে আমার অ্যাক্সিডেন্ট হয়, যেখানে আমার হিপ বোন ফ্র্যাকচার হয়। তাড়াহুড়ো করেই উনি আমাকে, আমার হাজবেন্ড হসপিটালে নিয়ে যান, যেখানে আমার ইমার্জেন্সিতে হয়। আর ওখানে ডক্টর নির্মলা দেব উনি অ্যাভেলেবেল ছিলেন, যে উনি আমাকে দেখেন। উনি আমার দেখার পরে উনি সাজেস্ট করেন যে আমার বোন সার্জারি করতে হবে। তো উনি সার্জারি করার পরে একদিন পরে, যেদিন উনি আমার সার্জারি করেন, ওই দিনই রাত্রে যখন উনি আমাকে ভিজিট করতে আসেন, তখন উনি আমাকে বলেন দাঁড়িয়ে দেখান। তো আমি দাঁড়িয়ে দেখালাম, উনি আমাকে এক্সট্রা হাঁটতে বললেন, আমি হেঁটেও দেখালাম। ডক্টর ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি মাচ স্যাটিসফাইড। উনি খুব ভালো অপারেশন করেছেন, ইভেন ডক্টর ওয়াজ ভেরি মাচ স্যাটিসফাইড। আফটার দ্যাট আমি নেক্সট দিন বাড়ি আসলাম। তারপরে একজন খুবই ভালো একজন ফিজিওথেরাপিস্ট, রত্না, আমাকে উনি সাজেস্ট করলেন যে আসলো বাড়িতে। আর তারপরে ও খুব ভালো ফিজিওথেরাপিস্ট আমাকে করলো, তার সঙ্গে ও এক্সারসাইজে আমার খুবই কাজ দিল। আমি এখন খুবই ভালো আছি, ওর এক্সারসাইজে আমি এত ভালো করেছি, এখন মোর দেন 80% আমি খুব ভালো করে চলাফেরা করতে পারি, ডেইলি কাজগুলো আমি খুব ভালো করে করতে পারি। So I'm very much satisfied and thank you so much to Ratna and Dr. Babu. Doctor is excellent. He's very nice. Thank you. আজকালকার এই ট্রমা যেগুলো হয়ে যায়, যেমন নেক ফিমার ফ্র্যাকচার হয়ে যায় পড়ে গেলে, বিশেষ করে অল্প বয়সের পেশেন্টদের জন্য একটা মেন্টাল ট্রমা কাজ করে, সাইকোলজিক্যাল ট্রমা কাজ করে। সো অলসো বয়স্ক যারা আছেন, 80 বছর বয়স, 70 বছর বয়স, বা অ্যারাউন্ড ক্লোজ টু 90 ইয়ার্স ওল্ড, তাদেরও এই প্রবলেমটা যেটা হয়, পড়ে যাওয়ার পরে ভাবছে যে আমি ভবিষ্যতে দাঁড়াতে পারবো কিনা, হাঁটাচলা করতে পারবো কিনা, ন্যাচারালি মনের মধ্যে যেগুলো ভয় ভীতিগুলো থাকে, যে আমি চেয়ারে বসে কাজকর্মগুলো করা, বাইরে একটু যাওয়া, বাজারে যাওয়া, সব কিছুই করতে পারবো না। আমার মনে হয় এই ভদ্রমহিলাকে করে দেওয়ার পরে আমার মনে হয় লাইভ এক্সাম্পল যে পেশেন্ট আবার তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এবং আগের মতন সমস্ত যে কাজকর্ম যেগুলো ভেবেছিলেন উনি করতে পারবেন না, প্রত্যেকটাই এখন উনি করতে পারছেন বাই ডুইং দিস জয়েন্ট রিপ্লেসমেন্ট। এবং ভালো জিনিস দিয়ে করা আছে, আশা করছি ওনারটা অনেকটাই লঞ্জিভিটি বাড়বে, মোর দ্যান 10-15 ইয়ার্স এক্সপেক্টেড অ্যাটলিস্ট বাড়বে। তো আজকে শর্ট মেসেজ এখানে শেষ করলাম, আপনারা ভিডিওটা দেখবেন, এবং যদি মনে হয় যে এরকম কেউ নিডি পেশেন্ট আছে যাদের এরকম ফ্র্যাকচার হয়ে গেছে, বা ভাবছেন যে আমরা ভবিষ্যতে হাঁটতে পারবো কিনা, সব কিছু করতে পারবো কিনা, তো তাদের এই প্রশ্নটা এখানে আনসার পেয়ে যাবেন তারা। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।